ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ার আভাস বিজেপির 294 এর মধ্যে 150-র বেশি আসনে এগিয়ে আছে দলটি। অন্যদিকে 100-র বেশি আসনে এগিয়ে আছে মমতার দল তৃণমূল কংগ্রেস। স্থানীয় সময় সোমবার সকাল 8টায় ভোট গণনা শুরু হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে গণনা কাজ। গত 23 ও 29 এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে কমিশন। পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আজ ফল ঘোষণা হবে। সবাই শান্তি রাখুন, পারস্পরিক সহমর্মিতা রাখুন। এখন ইনিশিয়াল ট্রেন অন্তত 50% কাউন্টিং হোক। বেলা 12টার পরে কমেন্ট করবেন, জনতা জনার্দনের উপর ভরসা রাখুন। তো কোথাও কোনো সমস্যার মধ্যে, ঝামেলার মধ্যে, উত্তেজনা ইত্যাদির মধ্যে যাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। সুব্রত, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধে 6:30টার সময় দিল্লির কেন্দ্রীয় বিজেপি অফিসে আসবেন এবং তিনি বিজয় উৎসব সেলিব্রেশন করবেন। বিজেপির অফিসিয়ালসরা কিছুক্ষণ আগে গণমাধ্যমকে এই ধরনের তথ্য দেন। আর এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে বিজেপির যে অভিষ্ট লক্ষ্য, অর্থাৎ বিজেপি কিন্তু আগেই আসামে তাদের দখলে ছিল। বিজেপি এবারও এখনো পর্যন্ত ফলাফলে যা ট্রেন্ড তা আসামে তাদের দখলে যাচ্ছে। পুদুচেরিতেও তাদের জোটের পক্ষে ছিল এবং সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত যা ফলাফলের ট্রেন্ড তাতে কিন্তু বিজেপি সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে বলে এখনো পর্যন্ত যে ট্রেন্ড, সেই ট্রেন্ড। কারণ আপনি জানেন যে 193টি আসন এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে হচ্ছে তৃণমূল কংগ্রেস 107টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি এগিয়ে রয়েছে 151টি আসনে। আপনি জানেন 294 আসনের বিধানসভায় 293 আসনের ফলাফল প্রকাশ করা হচ্ছে, একটিতে নেই। সেই হিসাবে ম্যাজিক সংখ্যা যে কোনো রাজনৈতিক দল বা জোট দলগতভাবে ম্যাজিক সংখ্যা সরকার গঠনের ক্ষেত্রে 148 থেকে নেমে 147 হলেই তারা কিন্তু সরকার গঠন করতে পারবে। সেক্ষেত্রে ইতিমধ্যেই বিজেপি যা প্রাথমিক ফলাফল, এখনো পর্যন্ত ফলাফলের ট্রেন্ড এখনো পর্যন্ত নিজে একক সংখ্যা গরিষ্ঠতার আরো প্রায় 10টি আসন বেশি এগিয়ে রয়েছে। যদি বলেন যে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় একেবারে কাটাকে টক্কর চলছে, নেক টু নেক ফাইট চলছে, সেটি কলকাতার আশেপাশে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিক থেকে। কারণ আপনি জানেন যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলা সর্ববৃহৎ জেলা এবং এই আসনগুলোতে সবচেয়ে বড় এই জেলাগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক আসন রয়েছে। যেমন উত্তর 24 পরগনার 33টি আসন রয়েছে। এর আগে 2021 সালে অধিকাংশ আসনে তৃণমূলের পক্ষে গিয়েছিল। দক্ষিণ 24 পরগনা 30টি বিধানসভা আসন রয়েছে, সেটিও 2021 সালে তৃণমূল পেয়েছিল। একই রকম ভাবে হাওড়ার ক্ষেত্রেও তাই একেবারে 16টি আসনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 16টিই পেয়েছিল। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবার কিন্তু এই 3টে জেলাতে কিছু ক্ষেত্রে পালা বদলের একটা ইঙ্গিত এখনো পর্যন্ত পরিষ্কার যে সম্ভাবনা সেটি কিন্তু সামনে আসছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত যা ফলাফলের ট্রেন্ড তাতে বিজেপি সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, যদিও এটি প্রাথমিক ফলাফলের ট্রেন্ড, আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তো এই ছিল আমার কাছে ভারতের 5টি বিধানসভা নির্বাচনের ফলাফলের এখনো পর্যন্ত যা ট্রেন্ড সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।